মাওলার কি কুওয়াত, দেখো আল্লাহর কি কুওয়াত। আগুনেতে খলিলুল্লাহ, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, জ্বলিল না খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, এই যুগে যদি তোমরা নামাজকে কায়েম করো, নামাজ যদি আদায় করো, আমার আল্লাহ 5টা পুরস্কার তোমাদেরকে দান করবে। 1 নম্বর পুরস্কার, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, যখন তুমি পৃথিবী থেকে যাওয়ার সময় হবে, মৃত্যু যখন ঘনিয়ে আসবে, তোমার কোনো যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার। 1 নম্বর, তোমার কোনো যন্ত্রণা হবে না। কেমন মৃত্যু হবে? আল্লাহর নবী বলেন, যখন বাচ্চা কান্না করতেছিল, ওই বাচ্চাকে যখন মা স্তনের বোটার মধ্যে মুখখানা লাগাইয়া দিয়া, সন্তানটা যখন স্তনের বোটার থেকে দুধ চুষে চুষে খায়, যেরকম সুস্থতার সাথে চোখ বন্ধ করে ঘুমায় যায়, একজন নামাজি ব্যক্তি মৃত্যুর সময় এরকম ঘুমায় যাবে, কোনো কষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মানব জাতির প্রথম ঘাটির নাম হলো কবর। এই কবরে যখন মানুষকে রাখা হবে, এই নামাজিকে যখন রাখা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, অফরিসু ফিরাশাল জান্নাহ, আমার এই গোলামের জন্য জান্নাতের বিছানা কবরে বিছায় দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, কবরের মধ্যে ওই বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরে দাও। ওয়াফতাহালাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা রাস্তা করে দাও। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিরা যখন তাকাবে, যতদূর পর্যন্ত তাকাবে, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, কবরটা অতদূর পর্যন্ত প্রশস্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। পুরস্কার কি টাকা দিয়ে কেনা যাবে? এই পুরস্কার কি দুনিয়ার কোনো টাকা দিয়ে কেনা যাবে? 3 নম্বর পুরস্কার হলো, বান্দার ডান হাতের মধ্যে আমলনামা দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তির হিসাব গোলা চোখের পলকে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে নূরের চেয়ারের মধ্যে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতের সামের নিচে বসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, 30,000 বছরের রাস্তা চোখের পলকে বিদ্যুতের গতিতে আল্লাহ পার করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার কি কিনে পাওয়া যাবে? পাওয়া যাবে না। একটাই ইবাদত, নাম হলো নামাজ। এই নামাজটা যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সারা জীবন আদায় করতে পারে, রব্বে কারীম এই 5টা পুরস্কার এই নামাজীকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, আল্লাহর নবী বলেন, একদিন আমি আলোচনা করতেছিলাম সালাত সম্পর্কে। আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর, যদি কোনো ব্যক্তি এই নামাজকে হেফাজত করতে পারবে, কানাত লাহু নূর, তার জন্য আলো হবে। যে ঘরের মধ্যে আলো থাকে, বলেন তো ঘরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় থাকে কি থাকে না? থাকে না, পালিয়ে যায়। ঠিক আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজি ব্যক্তি যদি নামাজের হেফাজত করে, কানাত লাহু নূর, তার জন্য হবে আলো। কি হবে? আলো হবে। যে ঘরে আলো থাকে, ওই ঘরে পোকামাকড় সাপ বিচ্ছু থাকে না, কবরটা আলো আলোকিত হয়ে যাবে। ওয়া দালিলান
এবং তার জন্য দলিল হবে, তার জন্য মানে ব্যক্তিটা একজন মুসলমান এই প্রমাণ হবে। ওয়া নাজাতান, তার কবরটা নাজাত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে সমস্ত আযাব থেকে। আল্লাহ নবী বলেন ওয়াল্লাম ইহফাজ আলাইহা, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে কি হবে? লাম তাকুন্না হুরুর, ওই ব্যক্তির জন্য কোনো নূর হবে না, ওয়ালা দলিলান, কোনো দলিল হবে না, ওয়ালা নাজাতান, কোনো মুক্তি হবে না। দলিল হলো না, কোনো মুক্তির ব্যবস্থা নাই, এবং তার জন্য কোনো আলো হবে না। তার কি হবে? আল্লাহ পাকের নবী বলেন মা ফিরাউনা ওয়া কারুনা ওয়া হামানা উবাই ইবনে খলফ, কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খলফের সাথে তারা হাসর হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই চারজনই হলো বড় সন্ত্রাস। কি বলে? ফিরাউন বড় সন্ত্রাস না? কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খলফ, চারজন বড় সন্ত্রাস। এদের সাথে যদি কারো হাসর হয় তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আমরা এই চারজনের দলে থাকতে চাই না চাই না? যদি না চাই তাহলে ভাইয়েরা আপনার অনুরোধ করছে হাতে পায়ে ধরে এই সালাতটাকে পড়েন, তাহলে আপনি বাঁচতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু বাঁচার কোনো পথ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি। হাদিস প্রথমে পড়ছিলাম, হাদিসের দিকে আমি এখন আসতেছি, খেয়াল করেন। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আল্লাহ নবী বলেন তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের মধ্যে ছিল ৭২ দল, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। বিনা হিসাবে ৭২ দল জাহান্নামী হবে, এক দল হবে জান্নাতি। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই এক দল কারা? আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি নবীজি এবং আমার সাহাবীদের দল মত পথের সাথে যাদের দল মত পথের মিলে যাবে, ওই এক দলই আল্লাহর জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর এবং সাহাবীদের মতের সাথে মিলতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহর নবী বলেন হে আমার সাহাবা কেরাম, আমি নবীজি সবচেয়ে তিনটা জিনিস বেশি ভালোবাসি, পছন্দ করি। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা জিনিসকে আপনি সবচেয়ে ভালোবাসেন, পছন্দ করেন? নবী আমার ডাক দিয়ে বলে সাহাবা কেরাম শুনে নাও, শুনে নাও, আমি নবীজির চোখের জ্যোতি, অন্তর শীতল করা আমল নাম হলো সালাত। ও আমার সাহাবীরা তোমরা কি জানো না এই সালাতের জন্য আমি নবীজির দান মোবারক শহীদ করতে হয়েছে। এই সালাতের জন্য আমি নবীজির মাথার মধ্যে কোড়া ঢুকে গেছে। এই সালাত আদায় করার জন্য আবু জেহেলের পাথরের আঘাতে আমার মাথাটা ফেটে গিয়েছিল। এ আমার সাহাবা, আমি এই সালাতটাকে আমার জীবনের সবচেয়ে ভালোবাসি। ২ নম্বর, আমি নবীজি সবচেয়ে বেশি পছন্দ করি সুগন্ধ আতর ব্যবহার করা। আল্লাহু আকবার। দুঃখ লাগে রে মুসলমান, আল্লাহ পাকের নবী বলেন একজন কমজোরি মুসলমানের কাছে 5টা রহমতের ফেরেশতা থাকে, আর একজন ভালো মুসলমানের সাথে আল্লাহ রহমতের 20টা ফেরেশতা থাকে। আল্লাহু আকবার। তার মধ্যে ফেরেশতাগুলো থাকে কোথায় হুজুর? জানতে চাইলাম। নবী বলেন 20টা ফেরেশতার মধ্যে 2টা ফেরেশতা, একটা নিষ্ঠুর আর একটা হলো উপর ঠোঁটের মধ্যে থাকে, আর একটা ফেরেশতা কপালের মধ্যে থাকে, আর একটা ফেরেশতা 2 চোখের মধ্যে থাকে, আর একটা ফেরেশতা মাথার উপর থাকে, আর একটা ফেরেশতা 2 কাঁধের মধ্যে থাকে। এরকম করে রহমতের 20টা ফেরেশতা থাকে। এখন আবার প্রশ্ন, আল্লাহ নবী বলেন আমি সুগন্ধ ভালোবাসি, আর আমরা মুসলমান দুঃখ লাগে আমরা মুসলমান সুগন্ধি না ভালোবাসি, দুর্গন্ধ ভালোবাসি। ফেরেশতা দুটো খুব আল্লাহর কাছে বলে আল্লাহ হে মালিক তুমি কার জন্য আমাকে তুমি নাজিল করেছো? আমি তো আর সহ্য করতে পারি না, আমি তো আসনে বসে থাকতে পারি না, আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে রে মুসলমান। নিজেকে মুসলমান দাবি করো, অথচ হিন্দুরা মৃত্যুর পরে মুখের মধ্যে আগুন দিয়ে ভস্ম করে পোড়ায়া দেয়, দাহ করে দেয়। আর মুসলমান রে তুমি মরার আগে জাহান্নামের আগুনের এক অংশ মুখের মধ্যে দিয়ে তুমি টানো। আল্লাহ নবী বলেন
সাতটা জিনিসের প্রতি বিশ্বাস করলে ব্যক্তির নাম হলো ইমানদার। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করা, 2 নম্বর রাসূলের প্রতি বিশ্বাস করা, 3 নম্বর কোরআনের প্রতি বিশ্বাস করা, 4 নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস করা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন নবীজি আপনি সুন্দর করে জানায় দেন নবী গো, 2 ফেরেশতার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ইয়া সাহাবীকরাম, আমি নবীজি 3 নম্বর, আমি নবীজি মেয়ে জাতিকে মহব্বত করা, মেয়ে জাতিকে সাহায্য করা বড় ভালোবাসি। আবু বকর ডাক দিয়ে বলে নবীজি আপনার মহব্বতের কথা আপনি বলবেন, আমি আবু বকরের মহব্বতের কথা কি শুনবেন না? নবী ডাক দিয়ে বলে আবু বকর বাবা তুমি কোন জিনিসগুলা পছন্দ করো? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর 3টা জিনিসকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আবু বকর ও বাবা আবু বকর বলে দাও কোন 3টা জিনিসকে তুমি ভালোবাসো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের দিলের চাহিদা হলো সব সময় আমি যেন আপনি নবীর চেহারা মোবারক যেন দর্শন করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু প্রমাণ নেবেন না ও বন্ধু? যারা হজ করেছেন তারা কারে সুর দেখেছেন? বন্ধুরা আবু বকর কেমনে নবীজির দর্শন মোবারক সব সময় চায় দেখেন, একবার খেয়াল করেন। আল্লাহর নবী এবং আবু বকর দুজনে যখন গারসুরের মধ্যে ঢুকলেন, আবু বকর গারসুরের মধ্যে ঢুকে রুমালটা ছিঁড়ে ছিঁড়ে, কিতাবে আসছে চাদরটা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা কোণার মধ্যে ফোকার মধ্যে ছিদ্রির মধ্যে ঢোকায় দিল। বড় একটা ছিদ্রির মধ্যে ঢোকানোর মধ্যে কোনো কাপড় পেল না। আবু বকর নিজের পায়ের করালিটা যখন ওই গর্তের মধ্যে ঢোকায় দিল, মুসলমান আল্লাহর গোলাম কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর নবীজি উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী একটু আরাম ফরমাচ্ছিলেন। আবু বকর বলেন একটু পর আমার পায়ের ভিতরে কি যেন সে ঠোকা মারে, আমি পাও সরাই না। আমি আবু বকর যদি মরে যাই কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমার নবীর গায়ের মধ্যে যদি কোনো পোকামাকড় কামড় দেয়, আমার নবীর যদি কষ্ট হয়, আমি সহ্য করতে পারবো না। নবী আমার আরাম ফরমাচ্ছিলেন, আবু বকর আমার নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আবু বকরের সমস্ত শরীর বিষের জর্জরিত হয়ে আবু বকর বেহুশ হয়ে গেছে। চোখ থেকে 2 ফোঁটা গরম পানি আমার নবীর গায়ের মধ্যে যেমনি পড়ছে। আমার নবীর যখন ওই একটু আরামের যখন নিদ্রা ভেঙে গেছে, নবী তাকায় দেখে আবু বকরের কমলা লেবুর মতো চেহারা কালো হয়ে গেছে। আল্লাহর নবী অবাক হয়ে যায়, আবু বকর ও বাবা আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর যখন কাজ হয়ে পড়ে গেছে, আল্লাহর নবী যখন আবু বকরকে ধরলেন, পাটা যেমনি মাত্র গর্তের মুখ থেকে সরে গেছে, সঙ্গে সঙ্গে বিষধর একটা ভয়ানক সাপ গর্তের মধ্যে থেকে বের হয়ে আল্লাহর নবীকে বলেন সালামু আলাইকুম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও নবীজি আমি যেদিন ওই ইনজিল কিতাব হযরত ঈসা পয়গম্বরের তেলাওয়াত যেদিন শুনেছিলাম, ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে শেষ নবী মুহাম্মদুর রাসূল একদিন এই গর্তের মধ্যে তাশরিফ ফরমাইবেন। সেই দিন থেকে আমি মালিককে বলেছিলাম, হে আল্লাহ আমি একটা সাপ, আমি একটা নিকৃষ্ট প্রাণী, তোমার কাছে দোয়া করি, তোমার কাছে আবদার করি, তোমার কাছে মিনতি করি, আল্লাহ ওই বিশ্ব নবীজির চেহারা মুবারক আমাকে একটু দেখার সুযোগ করে দিও। সেই দিন থেকে প্রত্যেক দিন একবার করে এই গর্তের মধ্যে আমি আসা যাওয়া করি। হুজুর গো কিছুক্ষণ পরে আমি যখন গর্তের মধ্যে আসতেছিলাম, একটু বছর আমি দেখি গর্তের মধ্যে থেকে যেন সুঘ্রাণ আমার নাকে আসতেছিল। আমার মনে হলো শেষ নবী পয়গম্বর মুহাম্মদ এই গর্তের মধ্যে তাশরিফ এনেছে। সুবহানাল্লাহ। সেদিন আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন।
দ্বিতীয় নম্বর আবু বকর। আর কি পছন্দ তোমার বলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আমার দ্বিতীয় নম্বর পছন্দ, আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদগুলা দিন কায়েমের জন্য আমি দান করতে চাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার তিন নম্বর, আমার কলিজার টুকরা সন্তান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনার অর্ধাঙ্গিনী বানাইতে যে আমার ইচ্ছা। একটু বছর হতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি শুধু আবু বকরের কথাগুলো শুনবেন, আমি ওমরের কথাগুলোকে আপনি শুনবেন না। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর বাবা বলো বলো বলো, তোমার জীবনের কি এমন পছন্দ আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের পছন্দ সৎ কাজ আদেশ করা। জোরে বলি সুবহানাল্লাহ। অসৎ কাজে নিষেধ, বাধা প্রদান করা। অসৎ যদি কোনো জিনিস দেখে আমি ওমর সহ্য করতে পারি না। আর তিন নম্বর, আমি ওমর পুরাতন কাপড় পরিধান করা পছন্দ করি। কেমন ওমর সৎ কাজে পছন্দ করেন আপনি একবার খেয়াল করে দেখেন, ওমরের জীবনের দিকে তালাশ করে দেখেন। বাচ্চা নওশেরার বিচার করার জন্য হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্য শুরু হয়ে গেছে। বিচার করবেন, ওমর হাতের মধ্যে চাবুকটা নিয়ে বিচার করার জন্য যখন হাজির হয়ে গেছে, বাদশা নওশেরা ছিল একজন জালেম বাদশা, নারী লিপ্সু এবং মদ্যপায়ী। এই জালেম বাদশার বিচার করার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর যখন রায় হয়ে গেল, হাতের মধ্যে চাবুক নিয়েছেন, গায়ের মধ্যে চাবুক মারবেন। একটু বছরে একজন লোক এসে বলেন, আমিরুল মুমিনিন খেলাফতুল মুসলিমিন, আগে নিজের খবর নেন, তারপরে লোকের বিচার করেন। হযরত ওমর গুর্জরে বললেন, হ্যাঁ এই কি বলতেছ বলো। বলে, এই তো আমি দেখে আসলাম আপনার সন্তান আবু সাহাবা রাস্তার মধ্যে যেন শরাব পান করতেছিল। ওমর বলে, না না, এরকম তো কোনোদিন হতে পারে না, আমি ওমরের সন্তান এরকম কোনোদিন করতে পারে না। অন্য একজন সাহাবীকে বললেন, যাও ওই জায়গার মধ্যে দেখে আসো আসলে ঘটনা সত্যি কিনা। এবার সাহাবী চলে গেলেন, যা দেখে, হ্যাঁ তার জীবনের প্রথম টাইমে প্রথম শরাব পান করেছে, এর আগে কোনোদিন পান করে নাই। হযরত ওমর ওই বাদশা নওশেরার বিচার না করিয়ে হাতের মধ্যে চাবুকটা নিয়ে কচি গায়ের মধ্যে যখন আঘাত করে মিথ্যে বসে, এক সাহাবী বলেন, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আপনার সন্তান এর আগে কোনোদিন শরাব পান করে নাই, আজকেই প্রথম পান করেছে, দয়া করে কি তাকে ক্ষমা করা যায় না? ওমর বলেন, না রে না না, ক্ষমা করা যাবে না, কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাওফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যায় দুনিয়ার কোন মহাব্বত যেন তোমার কলিজার মধ্যে না আসে। আমি যদি আমার সন্তানকে এখন মাফ করে দিই, যদি বিচার না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হযরত ওমর হাতের মধ্যে চাবুকটা নিয়ে তার একমাত্র পুত্র, প্রথম পুত্র আবু শামার গায়ের মধ্যে যখন আঘাত করলেন, কচি গা ফেটে গেল, কচি গা কেটে ফেটে গেল, গাটা জর্জরিত হয়ে গেল। কিতাবের মধ্যে আছে কয়েকদিনের মধ্যে আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওমর বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি ওমরের পছন্দ হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। ভাইয়ের আমার, বন্ধুরা আমার আপনার ছেলে যদি হতো 200 টাকা 500 টাকা 1000 টাকা বিচারকের পকেটের মধ্যে দিয়ে বলতাম, এই কাজ আমার সন্তান করার রায় দিয়ে দিত। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, যদি কোনো আমার উম্মতের মধ্যে ন্যায় বিচারে যদি কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে ওমরের সাথে এক কাতারে দাঁড় করে আল্লাহ জান্নাত দিবে। টাকার লোভ সইতেই পারি না, এত লোভ, কি বলে 500 টাকা 1000 টাকা 100 টাকা 200 টাকা 50 টাকা দুইটা চা, এর জন্যই আমরা সহ্য করতে পারি না। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার সাহাবা এবং আমার সাথে দল মত পথের সাথে যাদের দল মত পথে মিল হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এই এক গ্রুপই আল্লাহর জান্নাতে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী
আমি ওসমান তিনটা জিনিস বড় পছন্দ করি, বড় মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তোমার কোন জিনিসটা, তিনটা জিনিস পছন্দ করো, মহাব্বত করো? হযরত ওসমান বলেন, নবীজি আমার এক নম্বরের পছন্দ হলো আল্লাহর কোরআনুল কারীম মহাব্বতের সাথে প্রত্যেকদিন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এই কোরআনের এত মান, এত দাম, এত শান। আপনি যখন কবরে যাবেন, কোরআনওয়ালা যদি আপনি হন, এই কোরআনটা আপনার বুকের উপরে, আপনার বুকের উপরে এক মৌমাছির মতো ভন 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 করতে থাকবে। হাসরের মাঠ যখন কায়েম হবে, জান্নাতে যখন আপনাকে দেওয়া হবে, আল্লাহ বলবেন, হে আমার গোলাম, কোরআনের যতগুলো আয়াত, যতটা সূরার আয়াত আছে, যে কটা তোমার মুখস্থ আছে, পড়তে থাকো আর আমার জান্নাতের প্রত্যেকটা তালায় উঠতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের হাফেজরা তো একবার 6666টি ওই উপরে তালায় থাকবে, আর আমরা মনে করি কারো 10টা, কারো 5টা সূরা মুখস্থ আছে, মানে 20 তালার জায়গায়। হাই আফসোস, যদি দুনিয়া যদি আর কয়েকটা সূরা মুখস্থ করতাম, তাহলে আজকে আরো উপরে যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? একতলা ফ্ল্যাট বাসা করলে ওই কি চায় না 2 তালা হোক? কি কর? আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকবে, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখেনি, দুনিয়ার কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন কল্পনা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেস্ট যা কিয়া যাবে না বাসুদ, ও কাফেরা বা কাফে কারে না বাসুদ। বান্দা জান্নাতের মধ্যে যা চাইবে, রব্বে কারীম তাই বান্দাকে দান করবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজি, 1 নম্বর পছন্দ আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। 2 নম্বর আমি ওসমানের পছন্দ হলো গরিব মানুষদেরকে আমি অন্ন দিতে পছন্দ করি। সুবহানাল্লাহ। অন্ন বোঝেন, খাবার দিতে পছন্দ করি। 3 নম্বর যাদের বস্ত্র নাই, এই বস্ত্র দিতে আমি পছন্দ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী শুধু ওসমানের কথাগুলো শুনবেন, আমার কথাগুলোকে শুনবেন না। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আমি নবীজি হলো জ্ঞানের শহর, আর আমার হযরত আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আপনি আমার পছন্দ কি শুনবেন না? কেমন পছন্দ? আল্লাহর নবী বলেন, তুমি কি পছন্দ করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি আলীর পছন্দ গ্রীষ্মকালে আমি রোজা রাখা। 2 নম্বর আমি আলীর পছন্দ হলো মেহমানকে মেহমানদারি করা। 3 নম্বর পছন্দ হলো আমি আলী শয়তান কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরা। আল্লাহর নবী যে একদিন ডাক দিয়ে বলেন, খেয়াল করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবা কেরাম, আগামীকাল এমন একটা ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দিয়ে দেব যাকে আল্লাহও ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। হযরত ওমর বলেন, আমার জীবনে এরকম পেরেশানের রাত আর একটাও যায় নাই। সুবহানাল্লাহ। কাকে আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন। ফজরের আযান হয়ে গেল, নামাজ পড়ার জন্য সকলে চলে গেলাম। আল্লাহর নবী নামাজ আদায় করে আমাদের দিকে ঘুরে বসলেন। বসে বললেন, হে আমার সাহাবা কেরাম, আমার আলী কোথায়? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর চোখে বেতা, চোখ উঠেছে। আল্লাহর নবী বলেন, আলীকে ধরে আনো। আলীকে ধরে আনা হলো। আল্লাহর নবীজির পবিত্র মুবারকের মুখের থুতু মুবারক যেমনি মাত্র অসুস্থ চোখের মধ্যে একটু প্রলেপ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ আগের চোখে চাইতে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলামের ঝান্ডাটা হযরত আলীর হাতের মধ্যে উঠায় দিয়ে বললেন, আলী রে, আজকেই খাইবার যুদ্ধের কামুজ দুর্গ তোমার হাতেই জয় হবে। যাও, এই যে ঝান্ডা দিয়ে দিলাম, তোমার হাতে কামুজ দুর্গ জয় হবে। কামুজ দুর্গ হলো খাইবারের 8টা দুর্গ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ যে দুর্গ, বড় দুর্গ নাম হলো কামুজ দুর্গ। এই দুর্গের প্রহরী গার্ড নাম হলো মোরাহাব। তার শক্তি কেমন একটু খেয়াল করেন। একটা উটের চামড়ার উপরে মোরাহাব যদি পা রাখত, অপর পৃষ্ঠে 7-8 জন যুবক যদি ওই চামড়া ধরে টান মারত, মোরাহাবের বিদ্যা আঙ্গুল থেকে উটের চামড়া নড়াইতে পারত না। শক্তি কম না বেশি? খেয়াল করেন, শক্তি কম না বেশি? আমরা মানুষ অনেকগুলো গরম, তার শক্তির গরম, কি গরম? অর্থের গরম।
সিহারারও গরম আছে, কি বলে, এলেমের কিন্তু গরম আছে, কি বলতে ঠিক না, এলেমের কিন্তু গরম আছে, সৌন্দর্যের গরম, মেলা গরম আছে। মোরাহাব বলতেছে কাবজ দুর্গের তখন জয় করার জন্য হযরত আলী মানুষটা ছিল, উমর ছিল লম্বা, হযরতে আবু বকর ছিল লম্বা, মাঝখানে আলী ছিল একটু শর্ট। তো আলী উমর আবু বকর হেঁটে যাচ্ছেন, তো ওনার সময় মশকরা ছিল। তো এখন মশকরা কইরে হযরতে আবু বকর বলতেছে দেখো দেখো তাকায় দেখো, আলীকে মনে হচ্ছে নুনের নক্তার মতো। সুবহানাল্লাহ। এখন আলী বলতেছে নুক্তা ছাড়া তো নুনের দামই নাই। সুবহানাল্লাহ, কি মশকরা, কি এলেমের কথা মশকরা করছেন। আলী একটু শর্ট ছিলেন, মিডিয়াম ছিলেন, আর উমর আর আবু বকর খুব লম্বা ছিলেন। তো এখন এই আলীকে দেখে মোরাহাব করছে কেরে আমার এত শক্তি, আমার কথা শুনে না মক্কা মদিনায় কোনো কাফের আমার আশপাশে আসে না, কিন্তু আলী আছে কে ঠিক। তখন মোরাহাব এসে বলছে আলী তুমি এখানে আছো কেন? বলে তোমার সাথে আমি যুদ্ধ করব, খামোশ দুর্গ জয় করবো। বলছে আলী তোমাকে আমি খুব ভালোবাসি, দেখো তুমি বাড়ির যাও, আমার সাথে খামাখা যুদ্ধ করে পারবে না। আলী বলে কেন? বলছে আমি খুব তোমাকে ভালোবাসি, ফাতেমাকে তুমি বিধবা করো না, হাসান হোসাইনকে এতিম বানায়ও না, তুমি বাড়ির যাও। হযরত আলী ডাক দেয়া বলে মোরাহাব তুমি শক্তির গরম দেখাচ্ছ, কারণ তোমার এত শক্তি তুমি জানো না। হ্যাঁ মোরাহাব, মক্কার কাফেরেরা তোমাকে ভয় করতে পারে, মদিনার কাফেরেরা তোমাকে ভয় করতে পারে, ইয়ামেনের কাফেরেরা ভয় করতে পারে, তামাম বিশ্বের সমস্ত কাফেরেরা ভয় করতে পারে। মোরাহাব তুমি কি জানো না আমার নাম হলো আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। শেরে খোদা মানে আল্লাহর বাঘ। আল্লাহু আকবার। মোরাহাব মক্কার কাফেররা, বিভিন্ন দেশের কাফেররা তোমাকে ভয় করতে পারে, তুমি কি চেনোনি আমার নাম হলো আলী। শুধু আলী নয়, আলী মুর্তজা আসাদুল্লাহিল গালিব। আমার ডিগ্রি দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেয় নাই, আমার ডিগ্রি দিয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বলছেন তামাম বিশ্বে যতগুলো কাফের থাকবে সমস্ত কাফেরের মধ্যে হযরত আলী হলো বাঘ। আল্লাহু আকবার। মোরাহাব আমি তোমাকে ভয় করি না। মোরাহাব বলছে তাহলে কি তোমার সাথে যুদ্ধ করতে চাও? তাহলে তুমি আমাকে মারো। আলী বলে ইসলামের শিক্ষা কখনো কারো উপর দিয়ে ইসলামের কোনো মানুষ আঘাত করতে পারে না। খেয়াল করেন নবীর শিক্ষা হলো কাউকে আগে তুমি আঘাত করবা না। আমরা কি করি, চাচা যদি এক কিল দেয় ভাইস্তে 4 কিল দিয়ে বসে থাকি, কি বলে? আমার পাশের ভাই যদি আমার এক হাত দেয়, আমি রাইতের খুঁটো দিলে 4 হাত দূরে দিই। কথা কয় নাকি? ভুল বললাম ঠিক বললাম? যদি কলে বলে যদি একটা থাপ্পড় দিছে 5টা লাগাই দিব। আল্লাহর নবীর শিক্ষা। আলী বলেন আল্লাহর নবীর শিক্ষা কাউকে আগে আঘাত করবা না। আবার নবী শিক্ষা দিয়েছেন। মোরাহাব বলে আশ্চর্য হয়ে গেলাম, এমন একটা ছোট মানুষ, বাচ্চা মানুষ আমার সাথে যুদ্ধ করতে আসছে, আবার বলে যে আগে আঘাত করবে না। এবার মোরাহাব গায়ের মধ্যে খুব অহংকার নিয়ে তরবারিটা হাতের মধ্যে নিয়ে জায়গায় বলতেছে আলী তুমি যখন শুনলে না, তুমি যখন বাড়িতে ফিরে গেলে না, আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুত নাও। আল্লাহর নবী এত প্রস্তুত তাকে দিয়েছেন, শিক্ষা দিয়েছিলেন। যতভাবেই মোরাহাব আলীকে হত্যা করার জন্য আঘাত করে, হযরত আলী ততভাবে কৌশল দিয়ে সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত দিয়ে যখন মোরাহাব ক্ষান্ত হয়ে গেছে, এবার আলী ডাকতে বলতেছেন রে হে মোরাহাব, এবার আমি নবীর সাহাবী আলীর পালা, তুমি এবার প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এটাই ছিল যুদ্ধের নীতি। আর আমাদের কাম হলো সামনে যদি না পারি পিছন দিক দিয়ে মারার চেষ্টা করি। কয় রে তার বলে পারবো না, তাকে বেনে মার দিব। কি কয়? বেনে মার দিব। কত বলে পারবো না, কি 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 দেবো? বেনে মার দিব। ভাইয়ের আমার মোরাহাব বলেন হে আলী এবার তোমার পালা। আলী এবার জুলফিকার হাতের মধ্যে নিয়ে বলতেছে মোরাহাব তুমি এবার প্রস্তুতি নাও। মোরাহাব যখন রেডি হয়ে গেছে, আলী আল্লাহু আকবার
এক ধ্বনি দেয়া মাথার মধ্যে হেলমেট ওনাদের যেমনি মাত্র একটা কোপ দিছে। ইতিহাস বেতা লিখতেছেন এক কোপের কারণে মাথার হেলমেট গোলা লোয়ার হেলমেট ভেঙে মাথা কেটে পা কেটে আলীর মোটা পর্যন্ত গেড়ে গেছে। জলে বলি সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নবীজি যখন আমার কোন বান্দা আমার দিনের যখন কোন কাজ করে আমি আল্লাহ ওই কাজের জন্য ওই বান্দাকে তখন আমি সাহায্য করা আমার হক হয়। ইবনে বছর হযরত জিবরাইল আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতের রহমতের নূরের ফেরেশতা। যদি আমি জিবরাইল এই দুনিয়ার যদি কোনো মানুষ হতাম, আমারও তিনটা জিনিস বড় ভালো লাগে, পছন্দ হয়। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় মুস্কি হেসে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমিও পছন্দ করো, কি এমন জিনিস তুমি পছন্দ করো আমি নবীজি জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়ার কোনো মানুষ হতাম আমি পছন্দ করি পথ ভোলা মানুষদেরকে আলোর দিশা দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। পথ ভোলা মানুষকে আলোর দিশা দেওয়া। আলেম ওলামা বলেন তো আলোর দিশা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমরা কি রকম আমরা ওয়াজ করতে করতে মাঝে মাঝে বলি একজন লোক একটা গাধা ফেলেছে, মালিকটা গাধাকে এমন ট্রেনিং দিয়েছে মনে করেন এই হুসেনপুর থেকে প্রত্যেক দিন কালীগঞ্জ বাজারে 3 মণ আটা নিয়ে যেতে হবে, এমন ট্রেনিং প্রাপ্ত এবং রাস্তাও জানাশোনা। প্রত্যেক দিন 3 বস্তা করে আটা তুলে দেয়, আটা নিয়ে যায় দোকানদারের কাছে নামায় দিয়েছে, এরকম ট্রেনিং প্রাপ্ত একটা গাধা। হঠাৎ করে একদিন গাধার খুব পিপাসা লেগে গেছে। পিপাসা লাগার পর গাধার নিয়ম হলো ঘোলা পানি অনেক দূরে যায় পানি পান করে। তো গাধাটা নেমে যাচ্ছে, একদিন চিনির বস্তা তুলে দিয়েছে, গাধাটা নামে যেমনি নামছে চিনির বস্তা পানি ধরেছে, যতই নিচে নামে ততই চিনি গলে গলে পানি হয় আর পিঠের উপরে পাতলা হয়। 3 দিন 2 দিন চিনির বস্তা পানির মধ্যে ডুবায় খালি করে বাড়িতে গেছে। মালিক দেখো কানে বলতেছে, গাধা খবরদার বাবা, আজকে এমন একটা মাল তোর পিঠে তুলে দিছি, আর ভুল করিস না, তুই খবরদার পানিতে নামিস না, পানিতে নামলে তুই আর ফিরতে পারবি না। গাধা বলছে তুলে যাই কেন না দাও, পানি ও জায়গা খাবো আর মাল সব ডুবাবো। কথা বলে তখন তুলে দিয়েছে তুলার বস্তা, যা পানির মধ্যে নামিছে তখন তুলো তো ধরবি পানি। কথা বুঝেননি? পানি ধরে 3 মণ তুলো হয়ে গেছে 9 মণ। কয় মণ? 3 মণ তুলো 9 মণ আছে। আর গাধা আর লোড টানতে পারতেছে না, মানে ওভারলোড হয়ে গেছে, 4 পা উল্টো করে দিয়ে শীত হয়ে পড়ে। কথা বোঝেন? শীত হয়ে পড়ে কি হচ্ছে? মারা গেছে। তা আমাদের অবস্থাতে আমরা এখন বুঝবো না। কথা বোঝেননি? এখন হুজুর আসেনি, শীত হয়ে পড়ে মরে গেছে। আল্লাহ পাক আমাদেরকে